হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া। কথা বলার সময় স্টেটমেন্ট এর শেষে সমর্থনমূলক যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। আমি টোটাল ট্যাগ কোশ্চেনটাকে 3টা স্টেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথম স্টেপে আমরা দেখব সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব হলো, দেখুন, বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, মডেল ভার্ব হচ্ছে ক্যান কুড উইল উড মে মাইট মাস্ট আউট টু নিড। এগুলো হলো অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা সরাসরি বসিয়ে দেবো, আর যদি এই ভার্বগুলো না থাকে তাহলে ভার্ব অনুযায়ী আমরা ডু ডিড ডাস এর সাহায্য নেব। ভার্ব অনুযায়ী ডু ডিড ডাস এর সাহায্য নেব বলতে আমরা মূল ভার্বটা দেখব। আমরা মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ডু নিব, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড বসাবো, আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে সেক্ষেত্রে আমরা ডাজ নেব। আমি এখানে দুটো এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। দেখুন, প্রথম এক্সাম্পলে আমি লিখছি হি ইজ হ্যাপি। এখানে অক্সিলারি ভার্ব আছে, তাই আমরা এটা সরাসরি নিয়ে গেছি। তারপর সেকেন্ডটা দেখুন, অল অফ আস নন ইট। এখানে অক্সিলারি ভার্ব নাই, তাই আমরা ডু ডিড ডাসের সাহায্য নিয়েছি। এখানে মূল ভার্বটা দেখুন দেখা যাচ্ছে প্রেজেন্ট ফর্মে, তাই আমরা এখানে এর সাথে এস বাই এস নাই, তাই আমরা ডু নিছি। যদি এস বাই এস থাকতো তাহলে ডাস দিতাম, আর এটা যদি পাস্টে থাকতো তাহলে আমরা ডিড নিতাম। এবার দেখুন স্টেপ 2, সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ চিহ্ন আছে কিনা। আমি এখানে কিছু নেগেটিভ শব্দ লিখে রেখেছি। দেখুন, নো ওয়ান, নোবডি, নাথিং, হার্ডলি, বিয়ারলি, সেলডম, ফিউ, লিটল, নেভার, নো নট। এই শব্দগুলো মূলত নেগেটিভমূলক শব্দ। এই শব্দগুলো যদি থাকে তাহলে ট্যাগ করতে অক্সিলারির সাথে নট বসবে না, কিন্তু যদি এই শব্দগুলো না থাকে সেক্ষেত্রে ট্যাগ করার সময় নট বসবে। নটটা সংক্ষিপ্ত আকারে হবে এন কমাটি, যেমন ইজের পর এন কমাটি, আর এর পর এন কমাটি। কিন্তু কিছু কিছু ব্যতিক্রমধর্মী আছে, যেমন এম প্লাস নট। এখানে কিন্তু এম নট হয় নাই, হয়েছে আর এন কমাটি নট বা এ আই এন কমাটি। আবার ক্যান নট সে কান্ট, উইল নট হয়েছে ও নট ডব্লিউ এন কমাটি, শ্যাল নট, মে নট। এই কিছু ব্যতিক্রম ধর্মী আছে যেগুলো এন কমাটি হয় ঠিক, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী। আমি এখানে দুইটা এক্সাম্পল লিখছি। দেখুন, এভরিথিং ইজ পসিবল। এই জায়গায় কিন্তু কোনো নেগেটিভ শব্দ নাই, সেক্ষেত্রে ট্যাগ করার সময় ইজের পর আমরা এন কমাটি নিয়েছি। কিন্তু পরেরটা দেখেন, উই হার্ডলি বিলিভ হিম। এই হার্ডলি শব্দটা একটা নেগেটিভ শব্দ, তাই এখানে আমরা নেগেটিভটা নেই। অর্থাৎ স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, মানে বিপরীত। আশা করি বাকি দুইটা স্টেপ আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমি স্টেপ 3 নিয়ে আলোচনা করব। স্টেপ 3তে আমি লিখছি সাবজেক্ট হিসাবে সর্বদাই প্রোনাউন হয়। প্রোনাউন বলতে আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট। এই প্রোনাউনগুলো যদি না থাকে তাহলে আমাদের সাবজেক্ট অনুযায়ী তার প্রোনাউন ফর্ম তৈরি করে নিতে হবে। প্রোনাউন কিভাবে আমরা তৈরি করব এর ব্যবহার দেখাই, যেমন আমি, তুমি সব বাদে বাকি সবই হচ্ছে থার্ড পারসন। যদি সাবজেক্টটা বস্তুবাচক হয় সেক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন হবে ইট এবং প্লুরাল হবে দে। এখানে আমি কিছু শব্দ দিয়ে দিচ্ছি যেগুলোর প্রোনাউন ফর্ম ইট বসে। দেখুন, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং। এগুলো যদি থাকে এর প্রোনাউন হিসাবে ইট বসে। এবার পরেরটা দেখি, এখানে আমি লিখছি, দেখেন, যত, বডি, যত, অন এবং অল থাকলে প্লুরাল নাউন সবসময় দে হয়। যত বডি যত অন বলতে দেখুন, এভরিবডি, এভরি ওয়ান, নো বডি, নো ওয়ান, সামবডি, সাম অন এবং অল। এগুলো যদি থাকে তাহলে ট্যাগের প্রোনাউন ফর্ম দে বসে। এখানে দেখুন আমি দুটি এক্সাম্পল দিচ্ছি, যে এভরিথিং ওয়াজ সেলডম। এ জায়গায় আমি প্রোনাউন কিন্তু ইট নিয়েছি। এই যে এভরিথিং, এভরিথিং থাকলে আমরা কিন্তু প্রোনাউন ফর্ম ইট নেই। পরেরটা দেখুন, এভরিবডি হেল্পড হিম। এক্ষেত্রে বডি আছে। আমি বলছি যে যত বডি যত অনে ক্ষেত্রে প্রোনাউন ফর্ম দে হয়। তারপরে দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি ট্যাগ থাকে সেক্ষেত্রে সর্বদাই ট্যাগটা উইলিও হবে। যদি ইম্পারেটিভ দেখি, ইম্পারেটিভ বলতে ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেই সেন্টেন্সে ট্যাগ করতে হলে সবসময় উইল ইউ বসবে। কিন্তু যদি লেট আস বা লেটস থাকে সেক্ষেত্রে শ্যাল উই বসবে। আর বাকি সব কিছুই, যেমন লেট, দেম বা অন্য কোনো ভার্ব দিয়ে শুরু হলে আমরা অন্য কিছু না ভেবে সবসময় উইল ইউ দিয়ে দেবো। যেমন দেখুন এখানে লিখছি ওপেন দ্য ডোর। এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই ট্যাগ আর কিছু দেখতে হবে না, ভার্ব দিয়ে শুরু হয়েছে তো উইল ইউ।
শুধু লেট আজ বা লেটস থাকলে ব্যতিক্রম হবে, শ্যাল উই হবে। যেমন লেটস ওয়াক ইন দ্য মর্নিং, সেক্ষেত্রে শ্যাল উইছে। বাকি যে কোনো লেট হোক বা ভার্ব দিয়ে হলে সর্বদাই উইল হবে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।